50 বলে সেঞ্চুরি, মরু শহরে ঝড় তুললেন নাইট তারকা। চোটের পর আবারও কাঁধে চোট, প্রোটিয়াদের বিরুদ্ধে খেলা নিয়ে সংশয় ভারতীয় অলরাউন্ডারের। কেপটাউন টেস্ট থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার, স্বস্তিতে ভারতীয় ব্যাটিং। বিশ্বকাপে ভুলের খেসারত দিচ্ছেন শামি, কতদিন মাঠের বাইরে থাকতে হবে বাংলার পেসারকে। কলকাতা নাইট রাইডার্স শিবিরের জন্য স্বস্তির খবর। আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ টি-20 ফরম্যাটে প্রথম সেঞ্চুরি পেলেন। 50 বলে তিনি 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন। সংযুক্ত আরব আমির শাহের বিরুদ্ধে নাইট তারকা শারজায় ঝড় তুলে সেঞ্চুরি হাঁকান। গুরবাজ 7টি বাউন্ডারি ও 7টি ওভার বাউন্ডারি হাঁকান। ইনিংসের শুরু থেকে গুরবাজ রুদ্রমূর্তি ধারণ করেন। ইনিংস যত এগোতে থাকে গুরবাজ ততই বিপজ্জনক হয়ে ওঠেন। গুরবাজ ছাড়া ইব্রাহিম জাদরান 43 বলে 59 রান করেন। গুরবাজ ফেরেন 100 রানে। নাইট তারকার মারমুখী ইনিংসে আফগানিস্তান নির্ধারিত 20 ওভারে তোলে 3 উইকেটে 203 রান। তৃতীয় আফগান ব্যাটার হিসেবে টি-20 ফরম্যাটে সেঞ্চুরির নজির গড়লেন গুরবাজ। আফগানিস্তানের রান তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমির শাহীর ইনিংস 4 উইকেটে 131 রানে শেষ হয়ে যায়। আফগানিস্তান 72 রানে ম্যাচ জিতে নেয়। আগামী বছর আইপিএল, তারপরেই রয়েছে টি-20 বিশ্বকাপ। কেকেআর শিবির তাদের মেন্টর করেছে গৌতম গম্ভীরকে। নাইটরা এবার কেমন পারফর্ম করে সেটাই দেখার বিষয়। তবে আইপিএলের আগে গুরবাজের সেঞ্চুরি স্বস্তিতে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স শিবিরকে। গতবারের আইপিএল ভালো যায়নি কেকেআরের। গুরবাজও ব্যাট হাতে নজরকাড়া পারফরম্যান্স তুলে ধরতে পারেননি। এবারের নিলামে কেকেআর শিবির আকাশছোঁয়া দলে নিয়েছে মিচেল স্টার্ককে। আসন্ন আইপিএলে কেকেআর কি করে সেটাই এখন দেখার পালা। চোটের পর আবারও কাঁধে চোট, প্রোটিয়াদের বিরুদ্ধে খেলা নিয়ে সংশয় ভারতীয় অলরাউন্ডারের। কেপটাউনে 3 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবে তার আগে শনিবার ভারতের অলরাউন্ডার শার্দুল ঠাকুরের কাঁধে আঘাত লেগেছে বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, নেটে ব্যাট করতে গিয়ে কাঁধে আঘাত পেয়েছেন শার্দুল ঠাকুর। পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুসারে শার্দুল ঠাকুর সম্ভবত দ্বিতীয় টেস্ট মিস করতে পারেন। যদিও এখনই দলের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে প্রয়োজন হলে স্ক্যানগুলি দেখে আঘাতের পরিমাণ নির্ধারণ করে তবে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার সেঞ্চুরিয়নে নেটে ব্যাট করতে গিয়ে কাঁধে আঘাত পান ভারতের অলরাউন্ডার শার্দুল ঠাকুর। আঘাতটি কতটা গুরুতর ছিল তা এখনও নিশ্চিত করা যায়নি এবং প্রয়োজনে স্ক্যান করা হবে। এখনও পর্যন্ত কোনো নিশ্চিতকরণ নেই যে স্ক্যানের প্রয়োজন আছে কিনা। যদিও ঠাকুর হিট করার সময় যথেষ্ট অস্বস্তিতে ছিলেন এবং পরে নেটে বল করেননি, এই আঘাতের পরেও তিনি নিজের ব্যাটিং চালিয়ে যান। আসলে তিনি শনিবার থ্রো ডাউনের নেটে অনুশীলনের জন্য প্রবেশ করেছিলেন। দলের সাপোর্ট স্টাফের একজন সদস্যের থ্রো ডাউনের মুখোমুখি হওয়ার সময় বাঁ কাঁধে আঘাত পান তিনি। এটি সেশনের প্রায় 15 মিনিটের মধ্যেই ঘটেছিল। বলটি একটি লেন্থ থেকে লাফিয়ে ওঠে এবং শার্দুল ঠাকুরের কাঁধে গিয়ে লাগে। বলটি তার বাম কাঁধের সামনের দিকে আঘাত করেছিল, যার ফলে তিনি ব্যথায় চিৎকার করে উঠেছিলেন। এরপরেই প্রশ্ন ওঠে, তাহলে কি সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না শার্দুল? যদিও এই বিষয় থেকে টিম ম্যানেজমেন্ট পর্দা তোলেননি, কিন্তু ব্যাট করার পরে এদিন আর বোলিং করেননি শার্দুল ঠাকুর। ফলে শার্দুল ঠাকুরের নামের পাশে অনিশ্চয়তার প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে যে ভুলগুলো করছিলেন সেগুলো নিয়েই কাজ শুরু করেন শার্দুল। তাই বাউন্স খেলার জন্য থ্রো ডাউনের নেটে যান তিনি। সেখানেই এই দুর্ঘটনাটি ঘটে যায়। এখন দেখার বিষয় দ্বিতীয় টেস্টে শার্দুল ঠাকুর নিজের জায়গা পাকা করতে পারেন কিনা। দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজে সমতায় ফিরতে হলে দ্বিতীয় টেস্টে রোহিতের টিম ইন্ডিয়াকে জিততেই হবে। কেপটাউন টেস্ট থেকে ছিটকে গেলেন প্রোটিয়া পেসার, স্বস্তিতে ভারতীয় ব্যাটিং। সেঞ্চুরিয়ন টেস্টে প্রোটিয়া পেসারদের মধ্যে উইকেটের নিরিখে সবচেয়ে বেশি সফল কাগিসো রাবাদা এবং অভিষেক হওয়া নান্দ্রে বার্গার। আর এক পেসার জেরাল্ড কোয়েটজে প্রথম ইনিংসে মাত্র 1 উইকেট নিলেও একদিক থেকে চাপ তৈরি করেছেন। দ্বিতীয় ইনিংসে মাত্র 5 ওভার বোলিং করানো হয় কোয়েটজেকে। তার অন্যতম কারণ ঝুঁকি না নেয়া। ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট থেকে ছিটকে গেলেন জেরাল্ড কোয়েটজে। ভারত দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন টেস্ট 3 দিনেই শেষ হয়ে যায়। তৃতীয় দিন চোট পেয়েছিলেন কোয়েটজে। শুক্রবার তার স্ক্যান হয়। চোটের যা পরিস্থিতি, কোয়েটজেকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। তাকে দল থেকে বাদ দেওয়া হলেও পরিবর্তন ঘোষণা করেনি প্রোটিয়া বোর্ড। প্রথম ম্যাচে 4 পেসারের বোলিং কম্বিনেশন নিয়ে খেলেছিল দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে মার্কো জনসেন পেস বোলিং অলরাউন্ডার। কোয়েটজে ছিটকে যাওয়ায় যদি না নতুন কোনো পরিবর্তন আনা হয়,
তাহলে পরের ম্যাচে খেলানো হতে পারে লুঙ্গি এনগিডিকে। সদ্য চোট সারিয়ে ওঠা এনগিডিকে প্রথম টেস্টে খেলানো হয়নি ঝুঁকি এড়াতেই। ভারতীয় স্কোয়াডে নিউ ইয়ার টেস্টের জন্য যোগ করা হয়েছে আবেশ খানকে। মোহাম্মদ শামির পরিবর্তন হিসেবে স্কোয়াডে আবেশ। ভারতীয় দল থেকে বাদ পড়লেও অনুশীলনে ফাঁকি দিতে নারাজ রাহানে। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে সুযোগ পাননি অজিঙ্কা রাহানে। তবে তিনি যে বরাবরই ইতিবাচক মনোভাব নিয়ে চলেন, ফের একবার তার প্রমাণ মিলল। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি রাহানের এক পোস্ট দেখেই তার ইতিবাচক ভাবনা চিন্তার পরিচয় পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ব্যাটিং লাইন আপ। ইনিংস ও 32 রানে পরাজিত হতে হয়েছে ভারতীয় দলকে। সেই লজ্জার হারের পরেই অজিঙ্কা রাহানে সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যাটিংয়ের একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে নেটে রাহানেকে ব্যাটিং অনুশীলন সারতে দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে রাহানে লেখেন, নো রেস্ট ডেজ, অর্থাৎ বিশ্রাম নেওয়ার কোনো অবকাশ নেই। রাহানে আপাতত জাতীয় দল থেকে বাদ পড়লেও তিনি যে দলে ফেরার জন্য মরিয়া এবং তার জন্য অনুশীলনে কোনো রকম ঢিল দিতে যে তিনি রাজি নন, এই ভিডিও এবং ক্যাপশনই তার প্রমাণ দেয়। রাহানে প্রোটিয়া সফরের সুযোগ না পেলেও এর আগের ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি ভারতীয় টেস্ট দলের অংশ ছিলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভারতীয় একাদশে ছিলেন তিনি। তবে প্রোটিয়া সফরে তারুণ্যকেই প্রাধান্য দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। সত্যি বলতে রাহানে খুব একটা আহামরি ফর্মেও নেই। নির্বাচকরা যেখানে তারুণ্যকে প্রাধান্য দিচ্ছেন, সেখানে 35-এর রাহানেকে দলে ফিরতে হলে যে বেশ কঠোর পরিশ্রম করতে হবে তা বলাই বাহুল্য। বিশ্বকাপে ভুলের খেসারত দিচ্ছেন শামি। কতদিন মাঠের বাইরে থাকতে হবে বাংলার পেসারকে? পুরনো একটি চোটের কারণে ব্যথা ছিল শামির, তাই নিয়মিত ইনজেকশন দিতে হতো তাকে। সেইভাবে খেলেই বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট তুলে নিয়েছিলেন শামি। শামির এক প্রাক্তন সতীর্থ বলেন, বাঁ পায়ের গোড়ালিতে দীর্ঘদিন ধরেই চোট শামির। অনেকেই এটা জানে না যে বিশ্বকাপের সময় নিয়মিত ইনজেকশন নিত, সেইভাবেই গোটা প্রতিযোগিতা খেলেছিল। এটা বুঝতে হবে যে বয়স বাড়লে যে কোনো চোট সারতে বেশি সময় লাগে। দক্ষিণ আফ্রিকা সফরে না পাওয়া গেলেও আশা করা হচ্ছে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে শামিকে পাওয়া যাবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রসিদ্ধ কৃষ্ণের বোলিং দেখার পর শামির অভাব আরও বেশি করে অনুভব করতে শুরু করেছেন সমর্থকেরা। যদিও অধিনায়ক রোহিত শর্মা বোলারদের পাশে দাঁড়িয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, আমাদের বোলারেরা চেষ্টা করেছে, ওদের মধ্যে অনেকেই প্রথমবার এখানে বল করলো, আমি তাই ওদের ভুল ধরব না। শামির বদলে ভারত দ্বিতীয় টেস্টে আবেশ খানকে দলে নিয়েছে। আবেশ দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের সাদা বলের সিরিজে ছিলেন। তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে টেস্ট খেলেননি। দেশের হয়ে 8টি একদিনের ম্যাচ এবং 19টি টি-20 ম্যাচ খেলেছেন আবেশ। সব মিলিয়ে নিয়েছেন 27টি উইকেট।